আজকের সকালটা প্রতিদিনের মতন একই রকমভাবে শুরু হলেও একটু অন্যরকম ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেন আমি অন্যরকম বললাম। তো হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি। আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো পেখমের গাড়ি চলে এসেছিল আজকে। না, পেখমের গাড়ি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে। তো প্রত্যেক দিন ও 6:40 স্কুলে মানে এখান থেকে বেরিয়ে যায় গাড়িতে করে। আজকে ওর গাড়ি 6:25 চলে এসেছিল। তো ও যেহেতু রেডি হয়ে গেছিলো, প্রবলেম হয়নি। ওকে গাড়িতে তুলে দিয়ে আমি বাড়িতে এসে প্রথমেই আগে ডালগুলো বেটে নিয়েছি বড়ি দেব বলে। আজকে ভোরবেলাতেই মা উঠে আমাকে বলছিল কি আজকে তো হাতে সময় আছে, দুপুরবেলা রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি করার নেই, তো আজকে বড়িগুলো দেওয়া যাক। তো মা তখনই ভোরবেলাতে এই ডালটা ভিজিয়ে দিয়েছিল। তো আমি পেখমকে স্কুল পাঠানোর পর ডালটা বেটে নিয়ে বড়ি দিতে বসে পড়েছি। আর এইবারে জানো, আমি কিন্তু বড়িগুলো থালাতেই দিয়েছি। এর আগের বারে মা বলেছিল কলার পাতায় বড়ি দেওয়ার জন্য। তো আমি কলার পাতায় কখনো এই বড়ি দিইনি, থালাতেই দিয়েছিলাম। তো মায়ের কথা শুনে দুটো পাতা কেটে নিয়েছিলাম বড়ি দেব বলে। তো সেই বড়ির যা অবস্থা হয়েছিল, তো সেই জন্য এইবারে আর রিস্ক নিইনি। এইবারে ওই জন্য থালাতেই বড়ি দিয়েছি। আর আগের বারে যে বড়িটা দিয়েছিলাম তখনের কাণ্ড কারখানাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ প্রমাণ, ওই কলার পাতায় ঘুরতে ঘুরতে এইদিক ওইদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করেই বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে। আর ও এসে পুরো পা স্লিপ করে পুরো যত বড়ি দিয়েছিলাম সব বড়িগুলোর উপর দিয়ে ও চলে গেছে। ও পুরো ডালেতে মাখামাখি হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। ভাবো সেই সময়ের পরিস্থিতিটা। আমার বড়ি দেওয়া কমপ্লিট আর ও সেই পাতাটার ওপরই পড়ে গিয়ে একদম তার উপরেই শুয়ে পড়ে সব বড়িগুলোর অবস্থা কি বলবো, কিছু বলার মতো নেই। এক সাইডটা যদিও একটু ভালো ছিল আর একদিকেরটা তো পুরো একদম নষ্ট হয়ে গেছিলো। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এইদিকে দেখো, বড়ি দেওয়ার পাশাপাশি পেখমের স্কুল ব্যাগ আর সমস্ত বইগুলোও আজকে রোদে দিয়েছি। তার কারণ ও স্কুল থেকে যখন এসেছে, এসেই দেখছি ওর ব্যাগটা পুরো ভিজে আর পুরো সব বইগুলো একদম পুরো ভিজে গেছে। তো ওকে না প্রত্যেক দিনই একটা করে জলের বোতল আমি দিই, আর প্রত্যেক দিনই ওর কেউ না কেউ জলের বোতল নিয়ে যায়। প্রথমে ওকে স্টিল টাইপের একটা বোতল কিনে দিয়েছিলাম, কিন্তু ওপরে সিপিটা ছিল তোমার প্লাস্টিকের। তো সেই প্লাস্টিকের এটা ভেঙে নিয়ে চলে এসছে, পুরো বোতলটাই নষ্ট হয়ে গেল। তো তারপর থেকে ওকে না আমি ছোট ছোট যে কোনো টাইপের, যেমন কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল কিংবা এমনি নর্মাল যে বোতলগুলো পাওয়া যায় সেই রকম বোতলগুলো দিই। ও প্রত্যেক দিনই আমাকে এসে বলবে যে মা আমার বোতল নিয়ে নিয়েছে, আমার জল খেয়ে নিয়েছে, এরকম একটা অবস্থা। তার জন্য না আমি ওকে আর এখন জলই দিতাম না। কারণ ওদের স্কুলে যে আন্টি থাকে, তো সে বলে দিয়েছিল ওর যখন জল খেতে হবে আমাকে বলবে, আমি জল দিয়ে দেবো, ওকে আর জলের বোতল দেওয়ার দরকার নেই। তো যেহেতু আমি ওকে টিফিন দিতে যাই, তো তখন আমি জল খাইয়ে দিয়ে আসি। তারপরেও যদি ও জল তেষ্টা পায়, ও বড়োকে গিয়ে বলবে, বড়ো ওকে জল খাইয়ে দেবে। বোতল আর দিই না আর কি। কিন্তু আজকে আমি কি মনে করে বললাম বিস্কুট দিয়ে দিয়েছি। আজকে আমি টিফিন খাওয়াতে যাইনি, বাড়িতে কাজ ছিল বলে। তো ওকে বিস্কিট আর জলের বোতল একটা দিয়েছি। তো জানাই ছিল যে জলের বোতলটা আর ফিরে আসবে না। তো জলের বোতলটা সত্যি সত্যি আসেনি, কিন্তু দেখতে পাচ্ছি ওর ব্যাগ আর বইগুলো সমস্ত ভিজে গেছে। তো যখন ওকে আমি জিজ্ঞাসা করলাম যে বাবু তোমার বই আর ব্যাগটা কি করে ভিজলো, তখন বলছে সিপি তো খোলাই ছিল ওই জন্য ভিজে গেছে। তো এরকম অবস্থা। আমি বললাম যে সিপি কি করে খুললো, না একটা ওর ক্লাসমেটের নাম বলল যে সে আমার জলটা খেয়ে নিয়েছে, আর খেয়ে সিপিটা আটেনি, সেই জন্য আমার জলের বোতল পড়ে গেছে। আর কি বলবো, কিছু বলার নেই। তো ওকে বললাম যে তুমি সিপিটা তাহলে এঁটে রাখোনি কেন, তো আর কিছু বলতে পারলো না। তো সেই জন্য আমি বড়ির সাথে সাথে ওর বইয়ের ব্যাগ আর বইগুলোকেও রোদে শুকনো করতে দিয়েছি।
আর আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার ছিল দুপুরে, তো সেই জন্যই আজকে রান্নাটা মানে একটু দেরি করে বসবে। রান্না হবে, তার কারণ আমি গেলেও বাড়িতে পেখম প্রমাণ মা থাকবে যেহেতু, তো সেই জন্য রান্না হবে কিন্তু একটু দেরিতে হবে। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? তো সমস্ত কাজ মিটিয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা 3 জন মিলে অষ্টম প্রহর বাড়ি খেতে যাওয়ার জন্য। তো কালকে নিমন্ত্রণ করে গেছিল বিকেলে, আজকে আমি, মামি আর মাসি 3 জন মিলে যাচ্ছি। দেখো কি সুন্দর শীতকালটা ছিল, তখন মনে হতো ঠান্ডা ঠান্ডা এরকম একটা ব্যাপার। আর এখন দেখো হঠাৎ করে এত গরম পড়ে গেছে যে রাস্তাতে মানে কি বলবো, পুরো রাস্তাটাই একদম রোদ। আমি তো ছাতা নিয়েইছিলাম, কারণ আমার সাথে সবসময় ছাতা আর জলের বোতল, শীত গ্রীষ্ম বর্ষা মানে যাই কালই হোক না কেন, এই দুটো জিনিস আমার কাছে মোটামুটি থাকবেই, না হলে আমি বেরোবই না। তো ওই জন্য আমি ছাতা নিয়েছিলাম, কিন্তু মাসি আর মামি দুজনেই কেউ ছাতা নেয়নি। মামি যদিও আমার সাথে ছাতাতেই চলে গেছিলো, কিন্তু মাসি পুরো রোদেই গেছে। মাসি বললো ও কোনো ব্যাপার না। তো আমি বুঝতে পারি না যে কোনো ব্যাপার না কিভাবে বললো, কারণ যা রোদ ছিল মানে চুঁয়ে যাওয়ার অবস্থা। ছাতার ভেতর থেকেও মনে হচ্ছিলো যেন আমরা ফুটে মানে জ্বলে যাচ্ছি পুরো গরমে, তো এরকম একটা অবস্থা। আর এইদিকে মামি আমাকে বলছিল যখন আমি ভিডিও করছিলাম, তো বলছে দেখো আমরা হচ্ছে এত ঘেমে গেছি, ফোনের ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যেন আমাদের মুখে হাইলাইটার দেওয়া আছে। তো আমি বললাম এটা হচ্ছে আমাদের গরিবের হাইলাইটার দুপুরবেলার জন্য। কত সুন্দর ঠিক বলেছি কিনা বলো তোমরা? আর এইদিকে তো আমরা প্রথমে ঢোকার মুখেই ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে মানে প্রসাদ খেতে চলে গেছিলাম। তো প্রসাদ খেতে ঢোকার সময় কিন্তু প্রচুর ভিড় ছিল, কিন্তু যেহেতু মাসির সাথে গেছিলাম তো মাসি মানে প্রথমে ঢুকেছিল, আর তার পেছন পেছন আমি আর মামি দুজনে তার লেজুর ধরে ধরে মানে বসে পড়েছি আর কি। প্রচণ্ড ভিড় ছিল, মানে জায়গা পাওয়াটা সম্ভব ছিল না, কিন্তু মাসির সাথে গিয়ে মোট কথা আমাদের হচ্ছে বসে পড়েছি, গিয়ে আর দাঁড়াতে হয়নি। মাসিও মানে সব ভিড় টিড় ঠেলে ঢুকে যাচ্ছিল, আর তার পেছন পেছন আমি আর মামিও চলে গেছি। তো এখানে গিয়ে যেটা নতুন দেখলাম জানো, আমাদের এখানে যতগুলো অষ্টম প্রহর বাড়িতে আমি খেতে গেছি কোথাও না এই সিস্টেমটা আমি দেখিনি, কিন্তু এখানে দেখো আমি মায়াপুরের ওখানে দেখেছি যে এরকম মানে করে খাবার দাবার এরকম জায়গা করে খাওয়ানো হয়। তো এখানে এই অষ্টম প্রহর বাড়িটাতে গিয়ে দেখলাম কি সুন্দর, দেখো সামনেটায় মানে নিচে না দিয়ে ওপরে তক্তা মতন করে দিয়েছে, তার মধ্যে খাওয়ানো হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, কোথাও দেখিনি এরকমটা। তো এখানে এরকম নতুন কিছু দেখে বেশ ভালো লাগলো। আর যখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাড়ি আসছিলাম, তো আসার পথে যেখানে ঠাকুর আছে সেখানে কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম, আর কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্টও নিচ্ছিলাম, কারণ ওখানে এত ভিড় ছিল। আর যেহেতু ভীষণ গরম, তো তাড়াহুড়ো করে গরম গরম খাবার মানে খেয়েছি। তো ওখান থেকে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় কিছুটা রেস্ট করছিলাম, তো তখনই ভিডিওটা নিচ্ছিলাম। তোমাদেরকে না মন্দিরটা আমি দেখাতাম জানো, কিন্তু সামনে প্যান্ডেলটার জন্য আমি মন্দিরটা ভালো করে ভিডিও করতে পারিনি। ওই মন্দিরটার চূড়াতে বড় করে কি সুন্দর শিব দুর্গার মূর্তি আছে, এত সুন্দর লাগে দেখতে। আমি যখনই ওইটা দিয়ে বাজার যাই, তো তখনই আমি মানে মুখে ঠাকুরের মুখখানা মানে দেখি, আমার এত ভালো লাগে যে কি বলবো। তো তোমাদেরকে যদি পরে কখনো পারি তো ওই মন্দিরটা মানে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেখানে তোমরা দেখে নিও কত বড় কত সুন্দর শিব দুর্গার মূর্তিটা। তো যদি কখনো আমি ভিডিও করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো বাড়িতে চলেই এসেছি, আর এসেই আমি আগে ছাদে উঠে গেছিলাম, যে ওখানে রোদ দেওয়া ছিল আমসুটোগুলো, সেখান থেকে একটা আমসুটো খেয়ে নিয়েছি। সরি একটা বললাম, কিন্তু আমি 2-4টে খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।